এনসিপিআই এর তরফ থেকে একজন ক্যাবিনেট মন্ত্রী আরেকজন প্রতিমন্ত্রীর কথা দাবি তোলা হয়েছে, বিজেপির তরফ থেকে তারা আগ্রহী দুজন প্রতিমন্ত্রী। এখন এই নিয়ে টানাপোড়েন চলছে, কি হয় শেষ পর্যন্ত সেদিকে নজর থাকবে। ফলে এনডিএ ছবিটা এই মুহূর্তে কি দাঁড়াচ্ছে, সব থেকে বড় দল বিজেপি 240, এনসিপিআই 20, টিডিপি 16, জেডিইউ 12। কিন্তু মোটের ওপর যেটা নিয়ে আমি স্বপনদার কাছে আসবো, তো লাভের লাভ তো হলো এনডিএর। গতকাল পর্যন্ত যারা ছিল 292, এই রাত পোহাতেই সেটা হয়ে গেল 312। হ্যাঁ, লাভ যদি বলো আমাদের বাইরে থেকে যদি সমর্থন করে তো আমাদের তো লাভ হবেই। আমরা তো লোকসান করার জন্য বসে নেই, আমাদের তো সংসদ চালানোর জন্য আমাদের সাংসদের দরকার। তো সাংসদ যদি আমাদেরকে বাইরে থেকে তারা সমর্থন করে বা আমাদের সঙ্গে কোয়ালিশনে আসে, আমাদের কোনো নিতে হবে। জলটা কি চেয়ে পাওয়া গেল নাকি মেঘ না চাইতে জল হলো? পরিস্থিতি আমাদের দিকে ঠেলে দিয়েছে। চাওয়া বা পাওয়ার উপর নির্ভর করছে না। দেখো, তুমি যদি একটা জিনিস দেখো, যে 20 জন আপাতত সই করেছে বা যারা যেতে চাইছে, এই 20 জনের মধ্যে 3 জনকে তুমি বাদ দাও, বাপি হালদার এবং মুর্শিদাবাদের 2 জন, মুর্শিদাবাদের 3 জন, 4 জনকে যদি বাদ দাও, বাকি 16 জনের নিজেদের এলাকায় বিজেপি বেশিরভাগ সিট জিতেছে। আর বাপি হালদারের এমন অবস্থা আছে যে বাপি হালদারের পক্ষেও তার ওই জায়গাতে আর জনসমর্থন টিকিয়ে রাখা সম্ভবপর নয়। এই পরিস্থিতি আমি বলছি, তার সঙ্গে পরপর ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক, প্রত্যেকটা বৈঠকে নিশিকান্ত দুবের উপস্থিত থাকা। হ্যাঁ, বলুন না, করতে দাও। এই লোকসভা সদস্যদের এখনো পর্যন্ত 3 বছর সময় আছে। এরা তো মানে কি বলবো, ভবঘুরের মতো ঘুরে বেড়াচ্ছিল। সেখান থেকে তারা ঠিক করেছে রাজ্যের উন্নতি করতে গেলে, নিজেদের এলাকার উন্নতি করতে গেলে, আপনারা আশ্রয় দিলেন না, উন্নতি করতে গেলে তাদের তো একটা জায়গায় থাকতে হবে। তৃণমূলের থেকে কোনো লাভ নেই। তার জন্য তারা আলাদা একটা ফ্রন্ট তৈরি করেছে, আলাদা ফ্রন্ট তৈরি করে আমাদেরকে সমর্থন করতে সেটা তো বলছি সেই এনডিএ ছাতার তলায়। আমি বলছি এনডিএ ছাতার তলায় নিয়ে আসার ক্ষেত্রে মূল কার্যকরী ভূমিকা বিজেপি নিয়েছে কিনা? বিজেপি নেবে না, তারা নিজেরা আসতে চেয়েছে। তারা নিজেরা নিশিকান্ত দুবের সঙ্গে বৈঠকটা, নিশিকান্ত দুবে তো একজন লোকসভা সদস্য। তারা তো প্রত্যেকবার ভূপেন্দ্র যাদবের বাড়িতে গেছে। ভূপেন্দ্র যাদব বা নিশিকান্ত দুবে কোনোদিন তৃণমূলের কোনো সংসদের বাড়িতে যায়নি, গিয়ে বলেনি যে আপনার বাড়িতে আমি চা খেতে এলাম, আপনারা চাটা খাওয়ান। আমি বলছি এটা যদি কয়েনের একটা পিঠ হয়, উল্টো পিঠটা হচ্ছে তৃণমূলের পক্ষে অস্বস্তি আরো, স্পেসিফিক্যালি বলা ভালো কালীঘাট তৃণমূলের পক্ষে অস্বস্তি আরো বাড়লো। এক হচ্ছে অনির্বাণ, এরপরও তো প্রশ্ন উঠবে, তারপরে বিজেপি বিরোধিতায় আপনাদের যে আন্দোলন সেটা দুর্বল থেকে দুর্বলতর হবে। আমি দুর্বলতর এই কারণে বলছি যে কাকলি ঘোষ দস্তিদার তিনি গতকালই বলেছেন সংখ্যাটা 20 থেকে 22 হতে চলেছে। এক তো হচ্ছে আপনারা ঘর সামলাতে পারছেন না, আর 2 হচ্ছে বিজেপি বিরোধিতা এবার করবেন কিভাবে? এটা খারাপ নয়, এটা অত্যন্ত ভালো হলো। আমি তো ভাবছিলাম যখন সুদীপবাবু মন্ত্রী হওয়ার খবর আপনারা দেখাচ্ছেন, আমি ভাবছিলাম সজলদার তাপসদার এখন কি হালটা হবে খালি ভাবুন। যার অত্যাচারে, মানে এটা তাদের কথাই, আমার কথা নয়, যার অত্যাচারে তারা তৃণমূল ছেড়ে বিজেপিতে গেল, গিয়ে বেশ ভালোই ছিল। তাপসদা তো ইভেন আপনাদের স্টুডিওতেও বলেছিলেন ইডি আমার বাড়িতে সুদীপ পাঠিয়েছিল। তো এখন সেই সুদীপবাবু যদি কেন্দ্রীয় মন্ত্রী হয়ে যান, আমি জানি না তাপসদা সজলদা আবার বিজেপি ছেড়ে অন্য কোথাও যাবেন কিনা। তো এখানে এই যে দুজনের নাম অনির্বাণ আপনি করলেন, এরা তৃণমূলে যখন ছিল তখন তাদের সঙ্গে কি রকম আচরণ করা হয়েছিল? গতকালই সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তাপস রায় এটা বলেছেন যে তৃণমূলের সঙ্গে কাজ করা কতটা কঠিন হয়ে গেছে। হ্যাঁ, এবার তাপসদা বা সজলদা এরা তৃণমূল বলতে কার কথা বলতো তো সুদীপ বাবুর কথা, অন্য কারো কথা তো বলতো না। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কথা বলেই তারা দল ছেড়েছিলেন। আজকে সেই সুদীপ বন্দ্যোপাধ্যায় যদি কেন্দ্রীয় মন্ত্রী হয়ে যান, আমি জানি না এরা দুজন আবার দল ছাড়বেন কিনা, বিজেপি ছাড়বেন কিনা। পয়েন্টটা হচ্ছে, দেখুন আপনি বলছেন বিজেপি বিরোধী দুর্বল হবে, একেবারেই নয়, বরং এটা অনেক ভালো হলো যে ভেজালগুলো বেরিয়ে গেল। যত ভেজাল থাকলে বরং কাজ করতে সমস্যা। আমি বলছি ব্যাপারটা এইরকম হয়ে যাবে না তোকে ঠকবাজ থেকে গা উজাড়। এ তো 28 জনের মধ্যে 20 জন চলে যাওয়া, তারপর বাকি 8 জনের মধ্যে কতজন থাকবে? 28 জনের। আমি বলছি তাই যদি হয়, আমি আপনার কথাই একদম যুক্তি হিসেবে ধরছি, তাহলে কেন কি প্রয়োজন ছিল ওম বিড়লার কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায় চিঠি পাঠানোর? ভেজাল বেরিয়ে যাক। আমাদের রাজনৈতিক দল তার নিয়ম অনুযায়ী তাদের যে বরাদ্দ, সংসদের কথা বলছি, সেখানে যে আসন বরাদ্দ বলুন, সেখানে যে স্পেস বরাদ্দ বলুন, বা তার নাম প্রতীক ইত্যাদির প্রসঙ্গে চিঠি দেওয়া হয়েছে। এবং বিজেপি বিরোধিতা বা রাজনৈতিক আন্দোলন শুধুমাত্র 5টা সাংসদ আছে না 10টা আছে, এটা না, একাধিক জায়গায় ধোঁয়াশা রয়েছে। এক হচ্ছে চিঠি লেখা, এবং সেই চিঠিটা গতকালকে না অনির্বাণ 10 তারিখে লেখা চিঠি দেওয়া হলো 14 তারিখে, কিন্তু একাধিক জায়গায় ধোঁয়াশা তৈরি হচ্ছে। 4 দিন পরে দিয়েছে তো কি হয়েছে? চিঠি দেওয়া সেটা কেন? আরে কি মুশকিল, আমি তো বলছি অপেক্ষা করছিলেন যে কতক্ষণ পর্যন্ত সুদীপ বন্দ্যোপাধ্যায় আমাদের কৌশল আমরা ঠিক করব। আমরা এই সংবাদ মাধ্যমকে জিজ্ঞাসা করতে যাবো, সংবাদ মাধ্যম এই যে ইভিএম পুড়িয়ে দেওয়া হয়েছে সেটা নিয়ে কোনো খবর না দেখিয়ে ডিম থেরাপির খবর দেখাচ্ছে, এটাকে আমরা সংবাদ মাধ্যম আমরা জিজ্ঞাসা করছি। জায়গাটা এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।